আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে অবস্থিত শ্রীরাম ফাইন্যান্স কোম্পানির অফিসে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সকালবেলা এই ঘটনা ঘটায় প্রাণহানির মতো ঘটনা থেকে রক্ষা মিলেছে। এই কোম্পানির সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই কোম্পানির ব্রাঞ্চ অফিসটি রায়গঞ্জের সুদর্শনপুরে রয়েছে। ফাইন্যান্সের যাবতীয় কাজ এখানে সংঘটিত হয়। আজ সকালে আচমকা এই অফিসের জানালা থেকে দাউ দাউ করে আগুন বেরোতে দেখেন এলাকার লোকজন। আশেপাশের বাড়ি ঘরের মানুষজন আগুন ছড়াতে পারে ভেবে আতঙ্কে আবদ্ধ হয়ে পড়ে। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের কয়েকটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। তারা যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু কি করে লাগলো আগুন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা দেখা দিয়েছে। ব্রাঞ্চ ম্যানেজার বাবলু সাহানি বলেন, আবার রুমে শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগে থাকতে পারে, যদি অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করছেন তিনি। রায়গঞ্জ ফায়ার স্টেশনের ওসি বলেন, আগুন আপাতত নিভে গেছে, ব্যাটারির জন্য তৈরি কার্বন থেকে আগুন লেগেছে। বাবলু সাহানি। কি পোস্টে আছেন আপনি? আমি শ্রীরাম ফাইন্যান্সের রায়গঞ্জ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। বলছি যে ঘটনাটা কি ঘটেছে, কি দেখলেন আপনি? সকালে আমি খবর পেয়েছিলাম আগুন লেগেছিল আমাদের অফিসে, তো ইনস্ট্যান্ট তখনই আসা হয়েছিল। আমাদের ফুল টিমও এসছে, এখন তো ওটাই দেখার। আর দমকল এসছে। তো বলছি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি এখনও আমাদের এস্টিমেট করা হয়নি, আমরা এখন ভিতরে যাওয়ার পরে কিছু জানতে পারবো। যেভাবে বিল্ডিংটা রয়েছে এল প্যাটার্ন থাকার ফলে দমকল কর্মীদের ঢুকতে খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং সাফোকেশন হচ্ছে। যে সেই জায়গায় থেকে যে নথিপত্র যে ভিতরে রয়েছে সেগুলো তো আর ডিস্ট্রয়েড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভাবনা তো তাই বলছে। যদি সেটা হয়ে থাকে তাহলে যারা এখানকার মানে ফাইন্যান্সার আছেন তাদের কীভাবে ব্যাকআপটা দেবেন? ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এস্টিমেট করবো ঢোকার পরে। যেটা ব্যাকআপ আছে আমরা দেখছি, এটা তো ঢোকার পরে আমরা বলতে পারবো কীভাবে ব্যাকআপটা নেওয়া যাচ্ছে। এখানে কতজন স্টাফ আছেন? এখন মোটামুটি 50 জনের উপরেই আছে। সকালে যে আগুন লেগেছে দমকল কর্মীদের সঙ্গে সঙ্গে এসছেন, তাদের সম্বন্ধে কি বলবেন? তারা কতটা সহযোগিতা করছে? কাজ ওনারা মোটামুটি কাজ করছে। 4টা ইঞ্জিন এসছে এখনও অবধি, কন্ট্রোলে নিয়ে আসছে। মোটামুটি এখনও 60 থেকে 70% কন্ট্রোল চলে এসছে, কিছুটা বাকি আছে যেটা হয়ে যাবে। ওটা নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম সুদীপ্ত মুখার্জি, ওসি রায়গঞ্জ ফায়ার স্টেশন। বলছি যে আজকে এখানে শ্রীরাম ফাইন্যান্স এবং পাশে যে একটা জাগরণ অফিস রয়েছে সেখানে সকাল থেকে আগুন লেগেছে। হ্যাঁ, শ্রীরাম ফাইন্যান্সেই মূলত আগুনটা। শ্রীরাম ফাইন্যান্সের এমনি আগুন নিভে গেছে। এখানে ওই কোলের দিকে এখানে কিছু ব্যাটারি ছিল, ওই ব্যাটারির কারণে প্রচুর কার্বন তৈরি হচ্ছে, মানে ধোঁয়াটা তৈরি হয়েছে আর কি। ওই ধোঁয়াটা আমরা এক্সট্রাক্টর লাগিয়েছি, যেহেতু বাইরে থেকে পূর্ব দিক থেকে হাওয়াটা আসছে, পূবা হাওয়ার কারণের জন্য যেটা মূল সমস্যা সেটা হচ্ছে কিন্তু হাওয়াটা আবার চলে আসছে, মানে আমাদের কাজ করতে অসুবিধা। এখন মূল ওই হাওয়ার ধোঁয়াটাকে রিলিজ করাটাই মূল ব্যাপার, সমস্ত সমস্যা মিটিয়ে। কী মনে হয় আপনারা তো এতক্ষণ ধরে আছেন যে শর্ট সার্কিট থেকে আগুন? এটা বলা খুব মুশকিল, এটা তো আমাদের বলা খুব মুশকিল। আমাদের এখন এই মুহূর্তে আগুনটাকে মানে ধোঁয়াটাকে রিলিজ করাটাই মূল ব্যাপার। আগুনের কোনো আর সমস্যা নেই, ভয়েরও আর কোনো সমস্যা নেই, এলাকাবাসী নিশ্চিন্ত, সবই আন্ডার কন্ট্রোল। আমরা এখন খালি স্মোকটাকে রিলিজ করতে পারলেই আমরা নিশ্চিন্ত। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।